2,000 টাকা আপনাদের ঔষধ কিনতে দিয়ে গেলাম, হ্যাঁ? সুপ্রিয় দর্শক মন্ডলী, ভাই এবং বোনেরা, দেশ এবং বিদেশ যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। হয় 10টা টাকা দিবেন, না হলে ভিডিওটা শেয়ার দিবেন। দেখেন আজকে চলে আসছি এমন একটা অসহায় পরিবারের কাছে। এই মুরব্বীর বয়স, আপনার বয়স কত? 100 হয়ে গেছে না? 100 বছর বয়স হয়ে গেছে। আর যে ভ্যানটা চালায় দেখেন, এই যে পা ভ্যান এই বয়সে কিভাবে চালাবে? এই বয়সে কি পা ভ্যান চালানো সম্ভব? কখনোই সম্ভব না। তারপরে এই পা ভ্যানে ঠেলি ঠেলি নিয়ে যায়। এখন বর্ষার জন্য আসলে ইনকাম করতে পারছে না। যা 200-150 ইনকাম করে, এখন বর্ষার জন্য ভ্যানে আসলে ইনকাম করতে পারছে না। আমরা কেউ কি ভ্যানে এখন উঠি না। আর এই দেখেন, এই অসুস্থ মানুষটা দেখেন, ফুল অসুস্থ। আপনার কি কি সমস্যা একটু বলেন তো? ওষুধ পাচ্ছি নে, কান কিনে আপনার কি রোগ, কি সমস্যা আপনার? ওই রোগ আমার ঢাকা বাড়ি পেয়েছি। ডায়াবেটিস? হ্যাঁ। চোখে দেখতে পান না আপনি? আর না। এই দেখেন, ঘর থেকে আমরা, আমি আর এই যে দাদু ধরে এখানে নিয়ে আসছি উঁচু করে। মানে হাঁটতেও পারে না, শুয়েছিল, সেই জায়গা থেকে নিয়ে আসছি। দেখেন কাপড় চাপড়ের অবস্থা দেখেন, এই মুরব্বী একটা গামছা পরে রয়েছে। আর এই দেখেন তার স্ত্রী উন্না গায়। আর এই দেখেন কি পড়া। মনে করেন কি দুর্দশা, কি কষ্টের জীবন, আপনাদেরকে আমি ভাষায় বুঝাতে পারবো না। জীবনে অনেক বাড়ি গেছি, অনেক ভিডিও তৈরি করছি, কিন্তু এরকম কষ্টের জীবনে এরকম ভিডিও তৈরি করতে কখনো করিনি। তাহলে আপনার এখন ওষুধ কিনা হচ্ছে না, হ্যাঁ? ওষুধ কিনে হচ্ছে না। আর সেই যাহাই দুটো খাই কিভাবে, আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে। মুরব্বী যে মেয়েটা আছে, এখন গ্রামে গ্রামে ভিক্ষে করে বেড়াচ্ছে, চাল তুলে বেড়াচ্ছে না? এখন গ্রামে গ্রামে ভিক্ষে করে বেড়াচ্ছে সেই মেয়েটা। মানে 3জন মানুষ, মোট 5টা, ধরেন 2টা ছেলে, ছেলে 2টা সব ঘর জামাই, দুটো ছেলে 2 জায়গায় ঘর জামাই। আপনার 2 ছেলে ঘর জামাই না? হ্যাঁ। 2টা ঘর জামাই। একটা মেয়ে আছে, তার স্বামী নেই। সেও মনে করেন যে প্রতিবন্ধী মতো। সেই মেয়ে এখন গ্রামে গ্রামে ভিক্ষে করে মুরব্বীদের খাওয়ায়। কিন্তু এখন ওর ভাত জাহাজ দুটো জটছে, কিন্তু ঔষধ কিনতে পারছে না। কিনতে পারছি না। তাহলে এখন কয় টাকা ওষুধ কেনার টাকা দিলে আপনি খুশি? বাবা, আমি বলতে পারিনি। দেখেছেন, কথাও বলতে পারে না। কি কষ্টের জীবন। তাই আমি আমাদের তরফ থেকে কিছু টাকা দিচ্ছি। আর আপনারা যদি 2-10 টাকা করে কেউ সাহায্য করতে চান, কিংবা বেশি টাকাও সাহায্য করতে চান, না, আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের টাকা মুরব্বিদের কাছে পৌঁছিয়ে দেবো। এখন আমাদের তরফ থেকে কিছু টাকা দেয়, হ্যাঁ? আপনারা ওষুধ খেয়েন, কিছু টাকা দেয় এখন আমাদের তরফ থেকে। টাকা দাও। আমি বলতে পারিনি। আপনি ধরেন, দেখেন কথাই বলতে পারে না, কি কষ্ট। নেন ধরেন, 1, 2, ধরেন 3, 4, 5, নাও। 6, 7, 8, 9, 10। এই 2,000 টাকা আপনাদের ঔষধ কিনতে দিয়ে গেলাম, হ্যাঁ? হ্যাঁ। এই টাকাটা কিন্তু আমি শুধু আমার পক্ষ থেকে দেই না, আমার আরো ভাই ভক্তরা আছে, অনেকে প্রবাসে আছে, গ্রামে আছে, সবার কাছে 2-5 টাকা করে নিয়ে আপনাদের 2,000 টাকা এখন ঔষধ কিনতে দিয়ে গেলাম। আর যদি কেউ আপনার জন্য টাকা পাঠায়, তাহলে আপনার কাছে দিয়ে দেবো, দিয়ে যাবো আবার, হ্যাঁ? আপনার এই অসুস্থ মানুষটার জন্য ঔষধ খরচ হিসেবে 200-500 করে কেউ যদি টাকা দিচ্ছেন, আমার সাথে যোগাযোগ করবেন। সর্বনিম্ন 10 টাকা, 5 টাকা হলেও আমার কাছে দিয়ে যাবেন। আর আপনাদের টাকা ঠিক এখানে পৌঁছে দেবো। আর আপনারা যদি টাকা না দিতে পারেন, আপনাদেরও সমস্যা থাকতে পারে যে টাকা দিতে পারছি না। অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। বারবার আপনাদের কাছে অনুরোধ করছি, ভিডিওটা শেয়ার দিবেন।